তুমি অনেক মানুষের সঙ্গে মানে ধরো যাদেরকে আমরা পর্দার ওপারে দেখেছি, যে সমস্ত মানুষজনদের নিয়ে একটা ভয়ঙ্কর মানুষের মনে বিভিন্ন প্রশ্ন কাজ করে যে না জানি তারা কীরকম। তুমি উৎপল দত্তর কথা বলছিলে। তুমি অনেকের সঙ্গে কাছ থেকে কাজ করেছো, তাদের দেখেছো, তোমাদের বাড়িতে তারা এসেছেন, কেমন ছিল অভিজ্ঞতা? উনি অসম্ভব একটা জ্ঞানী মানুষ ছিলেন। আমি যখন রিহার্সালে গেছি ওদের সঙ্গে যেটুকু, এবং ওনার একটা অসাধারণ সেন্স অফ হিউমার ছিল। একবার একটা রিহার্সালে, তখন আমার ছেলে হয়েছে, ছেলে বোধহয় 9 মাস বা ওর ও কাউকে রেখে যাওয়ার ছিল না। আমি ছেলেকে, আর আমার ছেলে যখন একদম ওই 9 মাস মানে 1 বছর মতো, ওকে না ভীষণ, ওকে একটু কীরকম বোঁচা বোঁচা একটু কীরকম একটা দেখতে ছিল। তো আহ, ইয়ে ছিল, তো তখন ওকে না আমি একটা লাল জামা, লাল প্যান্ট, লাল টুপি এরকম পরিয়ে দেরি করে ঢুকেছি রিহার্সাল, এবং সঙ্গে ছেলের দুধের বোতল সব নিয়ে হন্তদন্ত হয়ে ঢুকে বলছে, হ্যাঁ আমার দেরি হয়ে গেছে, না দেরি হয়ে, সরি দেরি হয়ে গেছে। উনি এরমভাবে বসেছিলেন, উনি আমায় দেখে বলছেন, এই তো মাউসে তুঙের মা চলে এসছে। আমার মনে আছে আমি ভাবছিলাম যে উনি এরমই কিছু একটা একটা, বলবেন হয়তো। ওনার খুব সেন্স অফ হিউমার ছিল, মানে আমাকে একটু বকুনিও দিল। বা আমার মনে আছে একদিন রিহার্সালে আমার গাড়ি আসতে দেরি করছিল, সবাই চলে গেছে, উনি বললেন বসো, মিউজিক শোনো আমার সঙ্গে বলে উনি, আমার মনে আছে উনি বেটোভেন কিছু চালিয়েছিলেন। মানে কি বলবো, আমি না তখন না ভীষণ ওনাকে না কিরকম একটা অদ্ভুতভাবে দেখতাম, মানে ওই মনটা ছিল না, মানে মানে তুমিও স্টারস্ট্রাক আমি একটু, হতে? হ্যাঁ আমি প্রচণ্ড স্টারস্ট্রাক ছিলাম ওনার সম্পর্কে। তো এবং কারণ ওনাকে আমি সব সময় স্ক্রিনে দেখেছি, বা ওনার নাটক বাপি দেখতে নিয়ে গিয়েছিল, তো সেই আর কি। আহ, কি জানো তো, উনি উনি আমাদের বাড়ির একটা মাপকাঠি ছিলেন, যে ভদ্রতা, জ্ঞান, সব কিছুর মাপকাঠি উনি ছিলেন। আমরা, বাপি মাঝে মাঝে আমাকে দাদাকে নিয়ে যেত ওনাদের বাড়িতে। উনি কিন্তু না ছোটদের সঙ্গে এত সুন্দর করে কথা বলতেন, ওটা না শিক্ষণীয়। কখনো আমরা ছোটদের সঙ্গে ভীষণ কীরকম যেন ওপর থেকে কথা বলি না, উনি কিন্তু সমানে সমানে কথা মানে বলতেন। ছোটদের সঙ্গে ছোট হয়ে যেতেন। হ্যাঁ, উনি পরিষ্কার মানে খুব সুন্দর করে কনভারসেশন করতেন, কি নাচ শিখছি, কতটা শিখছি। আমার দাদা ভায়োলিন বাজাতেন, ভায়োলিনের কথা, এবং আমার দাদার বাজনা শুনে উনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটা ভায়োলিন আমার দাদাকে দিয়েছিলেন, সেটা আছে আমাদের কাছে। তারপরে আমার নাচে উনি খুব, আমি যখন আরেঙ্গেট্রম করি, বলেছিলাম না যে আমি তখন আমার খুব কম বয়স, 11 বছর বয়স, 12 বছর, হ্যাঁ। উনি ছিলেন আমার অনুষ্ঠানের চিফ গেস্ট, উনি ছিলেন, উনি আমাকে মানে উনি খুব এনকারেজ করেছিলেন আমাদের। তো এবং ওনার ওনার আমার মা আমাদের, আমি বলেছিলাম না উনি, মা সবসময় বলতো কিছু করো, বোর্ড হওয়ার আমাদের অবকাশ ছিল না। তো একটা আমি ছবি, একটা কাপড় কেটে কেটে ফেল্ট দিয়ে একটা আমি বুকমার্ক বানিয়েছিলাম, তো একটা আমি নিয়ে গিয়ে ওনাকে দিয়েছিলাম। কিন্তু একদিন আমার তার পরের দিন গিয়ে দেখি যে একটা বইয়ে আমার বুকমার্কটা উনি ব্যবহার করছেন। মানে সেটা যে আমাদের কি ভালো লেগেছিল, যে ওনার তো দরকার ছিল না, না যে একটা বাচ্চা মেয়ে সে এরকম বানিয়েছে বাড়িতে, সে দিয়েছে, কিন্তু মানুষের ইমোশনের কদর করতে জানতেন। হ্যাঁ এটা না আমি খুব দেখেছি। ওদের পুরো পরিবারই না এত ভালো ছিলেন। এই যে বাবুদা, সন্দীপ রায়, এত ভালো মানুষ আমি খুব কম দেখেছি। ওনার স্ত্রীও, বনিদি, আমি ভীষণ ভালো লাগে ওনাদের আমার। ওরা মানে তোমাদের পারিবারিক সম্পর্ক এখনো হ্যাঁ, রয়েছে হ্যাঁ, এখনো ভালোভাবে? মানে আমাদের সঙ্গে কোনো রকম সম্পর্কে ছেদ পড়েনি। মানে ওখানেও দুজন নেই, এখানেও আমাদের পরিবারেও দুজন নেই, কিন্তু আমাদের ভালোবাসাটা আছে। সৌমিত্রবাবু,
এবং উত্তম কুমার, এই নিয়ে তো একটা কন্ট্রোভার্সি বাঙালির মধ্যে চলে। আমি এটাই জানতে চাইবো যে এই যে দ্বন্দ্ব, এটা কি সত্যি সত্যি কোনোদিন ছিল আদৌ? এটা এটা না, এটা আমি আগেও অনেক জায়গায় বলেছি, এটা না ভীষণ বাঙালিদের না খুব বাইনারি পছন্দ। সত্যজিৎ ঋত্বিক, ইস্ট বেঙ্গল মোহনবাগান, চিংড়ি ইলিশ, এইসব নানা রকম, উত্তম সৌমিত্র। কিন্তু বাপির সঙ্গে উত্তম কুমারের পরিচয় আমার পিসির বিয়েতে। উনি বরযাত্রী এসেছিলেন, উনি আমার পিসেমশাইয়ের বন্ধু ছিলেন। ওদের একটা গ্রুপ ছিল, আমার পিসেমশাই, তারপরে বসুশ্রীর মন্টু জেঠু, উত্তম জেঠু, এরা সবাই বন্ধু ছিলেন। তাই তখন এসছিলেন বাপির সাথে। তখন বাপি ফিল্মে নামেনি, তখন যখন আমার পিসির বিয়ে হয়েছিল, আমার ফিল্ম শুরু করেনি বাপি। তার আগে থেকে বন্ধুত্ব? তার আগে থেকে আলাপ পরিচয়। এবং বাপির মানে আমার পিসেমশাইয়ের যেহেতু বন্ধু ছিলেন, তো সেটা তো মানে অন্য রকম একটা ইয়ে ছিল। তো আমাদের বাড়িতেও দেখো, আমরা সবাই ওনাকে খুব শ্রদ্ধা করতাম, ফ্যান ছিলাম। আমি তো সেদিন আবার দেয়া নেয়া দেখলাম, ইয়েতে বসে সন্ন্যাসী রাজা দেখলাম, মানে ভীষণ ভাল লাগে আমার ওই সিনেমাটা। তো সন্ন্যাসী রাজা দেখলাম, তারপরে আমরা আমাদের কাছে না কোনোদিন বা আমরা যখন বড় হচ্ছি, এই রেষারেষিটা নিয়ে আমাদের বাড়িতে অন্তত কোনো না আলোচনা হতো না। আমাদের সামনে তো ডেফিনেটলি না, মানে ওনাকে আমরা শ্রদ্ধা করব না, এটার কোনো জায়গাই ছিল না। আমি তো নিজে দেখেছি যে অনেক রাত্রিরে ওনাদের বাড়ি থেকে ফোন আসলে বাপি চলে যেত ওনাদের বাড়িতে। ধরো কোনো একটা অসুবিধে হয়েছে, অনেক রাত 11টার পর ফোন এসছে, বাপি গাড়ি চালিয়ে চলে গেছে ময়না স্ট্রিটে, এরকম আমি দেখেছি। বাপি আর তরুণ কুমার ভীষণ বন্ধু ছিলেন। আর ওদের সেই ঘুম ভাঙানোর, মানে তরুণ কুমারকে নিয়ে মর্নিং ওয়াকে যাবে, ও বাপি আর উত্তম জেঠু মর্নিং ওয়াক করলো, উনি তরুণ কুমার গাড়িতে ঘুমোলেন, মানে এরকম। মানে আমাদের ওনাদের যদি ডিফারেন্স থেকেও থাকে, সেটা যে কোনো মানুষের মধ্যে থাকতে পারে, যদি থেকে থাকে অ্যাট অল, নাম্বার ওয়ান। নাম্বার টু, তাতে কিন্তু তাদের সম্পর্ক কখনো নষ্ট হয়নি, বা আমাদের তরফ থেকে তো কোনো দিনই এতটুকু কম আমরা শ্রদ্ধা ওনাকে যে করেছি তা না। সবসময় আমার মা বলতো যে পৃথিবীতে একজনই আছেন যার ওরকম ভুবন ভোলানো হাসি। আমার মা সবসময় বলতো যে ওই হাসি নিয়ে উনি যদি কোনো তাকান, তো মহিলারা কি করে থাকবে, মানে মহিলারা তো আর নিজেদের মধ্যে থাকতে পারে না তখন ওই হাসিটা দেখলে। আমার মা সব সময় বলতেন, আমরা সেইভাবেই বড় হয়েছি, সেটা আমাদের মধ্যে আছে। উনি আইকন, আমাদের কাছে উনি লেজেন্ড, আইকন। ওনার প্রতি শ্রদ্ধা থাকবে না বা ভালোবাসা থাকবে না, এটা আমি কল্পনা করতে পারি না। কারণ আমি কোনোদিন আমার বাবা মাকে দেখিনি, জানো, মানে আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি আমার বাবার সঙ্গে সম্পর্ক কোনোদিন, আমার বাবা যে ওনাকে অশ্রদ্ধা করে বাড়িতে কোনোদিন একটা কথা বলে আমি দেখিনি। বাবার বন্ধুদের সঙ্গে আলোচনার মধ্যে অনেক এই কুরোসাওয়া এবং বার্গম্যান নিয়ে ঝগড়া হয়ে গেল, সে কেউ কারোর মুখ দেখছে না, এরকম হয়েছে, কিন্তু উত্তম কুমারকে নিয়ে হয়নি। তুমি যখন দেখোনি তার মানে হয়নি? না, সত্যি হয়নি। আমার মা তো খুবই মানে ফ্যান ছিলেন।